তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে শ্রুতিস ব্লগে জানাই স্বাগত। আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব ডিম কারি। তো দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এতে আমি এবার দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে ওতে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ছেড়ে দেব। বন্ধুরা, এখানে আমার ডিমগুলো ভাজা ভাজা হতে হতে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। দেখো, ডিমটা যেহেতু আমি ভাজা করে নিচ্ছি, তো ডিমটা যদি কেউ ভাজা নাও করতে চাও সেরকমভাবেও করতে পারো, কিন্তু ডিমটা ভেজে নিলে যে এর একটা আষ্টানি গন্ধ থাকে না, সেইটা আর বেরোবে না। এই ডিমটা কিন্তু লাল লাল করে ভালো করে ভাজতে হবে। এই যে এরকম যেরকম কাঁচা দেখছো ওরকম ভাজলে হবে না। তো দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে। এখানে আমি তেজপাতা আর গোটা গরম মশলা আর কালো জিরে দিয়েছি। তো তোমাদের অনেকেরই কোশ্চেন হতে পারে যে আমি কালো জিরেটা কেন দিলাম। তো বন্ধুরা, আমি কালো জিরের কথাটা পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। তো দেখো, এখানে সেদ্ধ করে রাখা বিনস, গাজর আর আলু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। ভালোভাবে এটা নাড়াচাড়া হয়ে গেলে, একটু লাল লাল ভাব আসলে আমি গ্যাসটা হালকা একটু বাড়িয়ে দেব। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্যে আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ বেশি ভিডিওটা বড় হয়ে গেলে তোমাদেরই বিরক্তিকর লাগবে। তো দেখো, এখানে আমি পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম, টমেটো কেটে রেখে দিয়েছি। আর এখানটায় মশলা বলতে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে বেটে নিয়েছি। তো এখানে দেখো, আমি আলু আর বিনসগুলো নামিয়ে নিয়ে এই পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার এই ভাজা ভাজা হবে। তো আমি একটু গ্যাসটা একটুখানি জোরে দিয়ে দিচ্ছি। তোমাদের এর আগেও বললাম যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্যেই আমি একটু আস্তে আস্তে তাড়াতাড়ি করছি। তো দেখো বন্ধুরা, এটা আমার ভাজা ভাজা হচ্ছে। তো এটা যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ আমি এরকম নাড়াচাড়া করে নেব। যেহেতু ওই টমেটোটা আর ক্যাপসিকামটা দেওয়া আছে, আমি তাই দেখছিলাম যে টমেটোটা একটু গলেছে কিনা, কিন্তু গলেনি, এটা অনেক টাইম লাগবে। তো আমি এখানটা একটু ঢেকে দেব 5 মিনিট। দেখো, আবার 5 মিনিট পর আমি ফিরে আসলাম। তো ওখানে আমার এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এই জন্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এবার টমেটোটাও ভালো গলে গেছে আর ক্যাপসিকামটাও ভালো গলে গেছে। এটা একটু লাল লাল না হলে না ভালো লাগবে না দেখতে। অনেকেই মনে করছো হয়তো এটা কাঁচা কাঁচা আছে, বাট এটা কাঁচা কাঁচা নেই, এটা ভালোই ভাজা হয়েছে। তো এবার দেখো, আমি এখানটা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা আর বাটাটা দিয়ে দেওয়ার